হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি শ্রাবণী। আমি আবার আপনাদের কাছে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে, শ্রাবণী সনাতন লাইফে। এখানে আমি আজকে রেসিপিটা বানাবো হচ্ছে শীতকাল এখন, আলুর দম করবো। নতুন সবজি, নতুন নতুন, যেমন ধনেপাতা দিয়ে আলুর দম করতে খুব ভালো লাগে আলুর দম খেতে। তার জন্য আমি আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর এখনের আলু জানো তো, সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আমি আলুগুলোকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ আর নুন আর একটুখানি জিরে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাখিয়ে রেখেছি। এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি গরম করার জন্য। গ্যাসের চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, সব দিয়ে দিলাম। এবার আমি এই যে আলুগুলোর মধ্যে হলুদ, নুন আর জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। ভালো করে এটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়েছি। এবার অন্যদিকে আমি একটা টমেটো, দুটো টমেটো, কিছুটা পরিমাণ আদা আর লঙ্কার আমি পেস্টটা করে নিয়েছি। এটাকে এবার আমি কষাবো খুব ভালো করে। আমি শুধু ভাজার জন্য তখন একটুখানি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার আমি ওর মধ্যে একটুখানি ওই পেস্টের বাটিতে জল দিয়ে ঢেলে দিয়েছি, নাহলে পেস্টটা লেগে থাকে। ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ, আর দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমি কষাবো খুব ভালো করে। একটু কষে গেছে, আমি এবার এর মধ্যে একটু ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। আমি জলটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে, জলটাও একবারে দিয়ে দিয়েছি। আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানিও। যেহেতু আলুগুলি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশি সময় লাগলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট